তো আওয়াজ শোনাই যাচ্ছে। দিন সবাই মিলে আমরা চললাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো সামনের বাড়ির কাকি আমাকে সকালবেলা বলছে যে মৌ মাসির বাড়িতে যাবে জগন্নাথ দেবের, তো সেখানে আরতি এত সুন্দর হয় ওই 1টা-1.5টা নাগাদ, খুব ভালো লাগবে তোমার দেখতে। তো আমি বললাম কাকি সংসারের কাজকর্ম তো রয়েছে, দেখি আমি যদি সময়ের মধ্যে করে ফেলতে পারি অবশ্যই তোমার সাথে আমি যাব। তার মধ্যে ছেলেটার শরীরটাও সেরকম একটা ভালো না, তাই মানে সকালবেলায় কাকিকে সেরকমভাবে আমি কথা দিতে পারিনি। তারপরে মনের মধ্যে এত ইচ্ছা জেগেছে যে না কাকি বললো তাহলে যাই আরতিটা দেখে আসি। তো যাই হোক কাজকর্ম তাড়াতাড়ি করে টোরে সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর সামনের বাড়ির দীপা দিদিকেও বলাতে রাজি হয়ে গেছে, ঠিক আছে যখন রেডি হবে তখন আমাকে বলবে আমি যাব। তো এই যে চলে এসেছি এখন, আরতি প্রায় শেষের দিকে, লাস্টে বাতাসার লুট দিচ্ছিল, দুটো মোটামুটি পেয়ে গেছি। তো ওই বাতাসা আমি একটা খেয়ে বাদবাকিটা আমার ব্যাগের হাত ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে যে ভয়েস ওভার দিচ্ছি আজকে দেখি মানে মনে পড়েছে ভয়েস দিতে দিতে বাতাসাগুলো দেখি একদম গলে জল হয়ে গেছে, ব্যাগটা আমাকে ধুতে হবে নাহলে পিঁপড়ে হয়ে যাবে। তো এই পুজো বাড়িতে এরকমভাবে যে বসিয়ে লোকজনকে খাওয়ানো হয় সেটা আমি জানতাম না। যাই হোক খুব ভাগ্য ভালো যে জগন্নাথ দেবের প্রসাদ আমরা সবাই মিলে পেট ভরে খেতে পারবো। তো এক এক করে এই যে প্রথমে ফল দিয়ে দিল, তারপরে খিচুড়ি, আলুর দম, এরপর লেবু, সবাইকে একটা করে মিনারেল ওয়াটারের বোতল দিয়েছিল, প্লাস আবার লাস্টে লাড্ডু আর পায়েস। উফ দুর্দান্ত খেতে হয়েছিল, মানে লাড্ডুটার মধ্যেও মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, প্লাস পায়েসটার মধ্যেও মিষ্টির পরিমাণটা একটু কম ছিল। একদম ঠিকঠাক লেগেছে আমার খেতে। আর ক্যাটকাটানি মিষ্টি আমি অত খাইও না, তাই আমার খুব ভালো লেগেছে। আর লাড্ডুগুলো বেশ বড় সাইজের ছিল। খেতে খেতে বোনের আমার ফোন আসে যে দিদি তোর বাড়িতে বেড়াতে যাবো। আমি ঠিক আছে চলে আয় না, আমি একজনের বাড়িতে প্রসাদ খেতে গেছি, এক্ষুনি তো বাড়ি ফিরেই যাব। তো বোন আমার বিকেলের দিকে এসেছিলো, ওদিকে খাওয়া দাওয়া করে যখন বাইরে বেরোচ্ছি দেখি পাতায় করে আবারও খিচুড়ি আর আলুর দম দিচ্ছিলো। তো ভালোই হলো, বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, ওরা যদি খায় খাবে, নিয়ে যাব, তাই নিয়ে গেছিলাম প্লাস্টিক করে। আমি নিলাম, কাকি নিল। তো ওইদিকে দীপা দিদি আর নেয়নি। তো যাওয়ার সময় আরেকবার প্রণাম করে যাই জগন্নাথ দেবকে। আমার খুব ভালো লেগেছে জগন্নাথ দেবের এই লেবু গাছের তলায় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলবে এখন সব। ঠিক আছে তো বৃষ্টি চলে আসলো, তো বাড়িতে ঢুকে পড়ি ওই 2:20 থেকে 15 হবে, এরকমই হবে। এসে দেখি সবার খাওয়া মানে পর্ব চলছে। আর তারপরে আমি শাড়ি টাড়ি তো পরেই ছিলাম, ভাবলাম চলো ছাদে গিয়ে 2-1টা রিলস বানিয়েও নিয়েছি। তারপরেক্ষণেই দেখি বোন আমার চলে এসছে। তো কত কিছু নিয়ে এসছে, মুদিখানা সদাই, বাজার ঠাজার, হ্যাডাই ম্যাডাই, যখনই আসবে ব্যাগ ভরে নিয়ে চলে আসে। মাও কিছু পাঠিয়ে দেয়। বোন আমার এসেই বলছে কালকে দিদি আমি চলে যাবো, এখনই চল ছাদে গিয়ে কয়েকটা রিলস বানিয়ে নিই। এবার ওর ফোনে ছাড়বে রিলসগুলো, আমি আর ওর সাথে মানে আমার ফোনে রিলস সেরকমভাবে শ্যুট করিনি, আমার করাই রয়েছে। সো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট দেখা হবে।